প্রথমেই সিম্পল ইন্টারেস্ট বার করার জন্য এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100, প্রিন্সিপাল ইকুয়াল টু 5000, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 15%, টাইম ইকুয়াল টু 5, অর্থাৎ এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু দেখো তিনটেকে গুণ করে দেব, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইমকে। এরপরে আমি অ্যামাউন্ট বার করব অর্থাৎ প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য একই রুল, অ্যামাউন্ট ইকুয়াল টু লিখব পি ব্র্যাকেট শুরু করে 1 প্লাস ওই রেট অফ ইন্টারেস্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিয়ে ওই টাইমটা, ঠিক আছে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য বাদ দিয়ে দিতে হবে পিটাকে। এরপরে দেখো আমি যখন প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আর নাম্বার অফ দ্য কম্পাউন্ডিং পিরিয়ড পার ইয়ার মনে করো 4 আর টাইম ইকুয়াল টু 5, তাহলে কি বার করব? অ্যামাউন্ট ইকুয়াল টু দেখে নাও এই অ্যামাউন্ট আমি বার করব। তাহলে দেখো E2 অর্থাৎ প্রিন্সিপাল, এরপরে ব্র্যাকেট শুরু করে 1 প্লাস E3/4 রেট অফ ইন্টারেস্ট বাই নাম্বার অফ কম্পাউন্ড পিরিয়ড, সেটা ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দেব E4/E5, ঠিক আছে, অর্থাৎ নাম্বার অফ কম্পাউন্ড পিরিয়ড বাই টাইম। এবারে আমি তাহলে হয়ে যাবে, এবারে সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব, অর্থাৎ বিয়োগ করে দিলেই হয়ে যাবে, ইকুয়াল টু চিহ্ন দিয়ে এবারে যেটা অ্যামাউন্ট বার হয়েছে সেইটা মাইনাস ওই প্রিন্সিপাল, দেখে নাও এই আবার যাই এন্টার মারি হয়ে যাবে। এবারে আমি টেবিলটা তৈরি করে নিই, টেবিলটা করে নিয়ে এবারে ধারে এইগুলো বসিয়ে দিই, এই যা প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্টের ধারেটা বসিয়ে দিই, ঠিক আছে, দেখে নাও ভালো করে।